আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে কিন্তু খামারের সর্বপ্রথম কাজ হচ্ছে গোয়ালঘর পরিষ্কার করা এবং গরুকে গোসল করানো। গরুকে গোসল করানোর সাথে সাথে দানাদার খাদ্যগুলো দিয়ে দিতে হবে। দানাদার খাদ্যগুলো দেওয়ার পর কিন্তু গরুকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট করতে হবে। 20 মিনিট হতে 30 মিনিট রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পর আপনি কি করবেন, গরুর দুধ দহন করে ফেলবেন। দুধ দহন করার পর আপনি গরুকে ঘাস এবং কাঁচা কাঁচা ঘাস বা খড় যেটাই দেন সেগুলো দিয়ে দিবেন গরুকে, যাতে গরু খায় সুস্থ থাকতে পারে। এবং দুধ দোয়ানোর সাথে সাথে কাঁচা ঘাস এবং খড় দিয়ে দিবেন, যাতে গরুটা না শুয়ে পড়ে। গরুটা যদি দুধ দেওয়ার পরেই কিন্তু শুয়ে পড়ে, অনেক গরু দেখা যায় যদি শুয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন গরুর কিন্তু এই যে যে গরু শোয়ার ক্ষেত্রে শুয়ে পড়ে, দুধ দোয়ানোর সাথে সাথে যে গরুটা শুয়ে পড়ে, তখন কিন্তু তাদের শরীরটা ক্লান্ত হয়ে যায় দুধ দোয়ানোর পর। তখন যদি তারা শুয়ে পড়ে, তখন কিন্তু এই শুয়ে পড়ার সাথে সাথে কার পিঠের সাথে তখন যার বানটা লাগবে, অলানের ভিতর দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করবে। কারণ তখন আমি দুধ দহন করার সাথে সাথে কিন্তু বানের ছিদ্রটা বড় হয়ে থাকে। আপনি যদি দুধ দহনের পর সাথে সাথে খাবার দিয়ে দেন, গরুটা যদি 20 মিনিট হতে বা 30 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, তখন কিন্তু বারটা সেই আগের মতো হয়ে যায়। তখন গরু যদি শুয়ে পড়ে, তখন কিন্তু গরুর কোনো সমস্যা হয় না। আর যদি আপনি গরুর দোয়ানোর সাথে সাথে গরুটা শুয়ে পড়ে খাবার না দেন, গরুটা তখন কিন্তু এই বার দিয়ে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করে গরুর এই যে এখান থেকে কিন্তু ম্যাস্টাইটিস রোগ হয়। একটা খামারে যদি একবার ম্যাস্টাইটিস রোগ হয়, সেই গরুর কিন্তু দুধ উৎপাদন কমে যাবে এবং সেই গরুটার থেকে আপনি আগের মতো দুধ পাবেন না। যতই চেষ্টা করেন বা যতই চিকিৎসা করে ভালো করতে পারবেন, কিন্তু সেই আগের মতো দুধ পাবেন না। এই জন্য একজন খামারের কিন্তু সতর্কতা অবলম্বন করার দরকার। আরেকটা কী বিষয় জানেন, খামার করে যদি লাভবান হতে চান, অবশ্যই গোয়ালঘর সবসময় আপনার পরিষ্কার রাখতে হবে। এবং এই যে দুধ দোয়ানোর কোয়ালিটিটা এটা জানতে হবে সবসময়, কীভাবে দুধ দহন করতে হয়। এই মনে করেন একজন দুধ দহন করতে পারে না, তাকে দিয়ে কিন্তু দুধ দহন করানো যাবে না। আপনি প্রফেশনালি যারা দুধ দহন করতে পারে তাদেরকে দুধ দহন করতে দিন। কারণ একটা গরুর দুধ দহন ঠিক মতো না করলে সেই গরুটা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 বদ অভ্যাস হয়ে যায়। তখন কিন্তু সেই গরুটা প্রপারলি দুধ দিবে না আপনাকে। তার জন্যই বলতেছি ভাইয়া, যারা গরুর খামারের কাজ পারে তাদেরকে গরুর খামারের কাজ করতে দিন, আর যারা পারে না তাদেরকে শেখার জন্য আপনি সাথে থেকে শিখিয়ে নেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে ফলো বাটনও চাপ দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।